মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিচার শুরুর আদেশ দেয়। এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই মামলার আরেক আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আবু সাইদ হত্যা, চাংখারপুলে হত্যা, আশুলিয়ায় হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলা, শিক্ষার্থীদের আন্দোলন দমনে গুলি এবং পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ। আগামী ৩ আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। And the statement of witnesses. এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, অভিযোগ গঠনের আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল কি বলেছে? কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে চিফ প্রসিকিউটর ব্রিফ করেছেন, আমরা সেখানে সরাসরি ছিলাম, আপনিও উপস্থিত ছিলেন। আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? এখন বেলা 12টার দিকে আজকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এটার কিন্তু কার্যক্রম শুরু হয় এবং আজকে যেহেতু আগে থেকে নির্ধারণ করা ছিল যে আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো গঠন করা হবে। আমি যদি আপনাকে একটু অভিযোগগুলো জানাই, মোট 5টি অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে, যার মধ্যে রয়েছে শেখ হাসিনা গত বছরের 14 জুলাই সংবাদ সম্মেলনে ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং নাতি বলে কথা বলেন এবং তারপরে কিন্তু তাদের দমনের নির্দেশ দেন। উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে গণহত্যা হয়েছে। আমরা একটু করতে চাই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যিনি আইনজীবী রয়েছেন তিনি এই মুহূর্তে কথা বলুন। আমরা একটু তার সঙ্গে তার ব্রিফিংটা সরাসরি একটু দেখতে চাই। একজন সাক্ষী রাজসাক্ষী হয়েছে, সেই বিষয়ে আইনি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমি আগাবো। যিনি রাজসাক্ষী হয়েছেন তাকেও আমি জেরা করব, এটাই স্বাভাবিক কথা, আমি সেটাই করব। আর আমার বিরুদ্ধে আজকে যে চার্জ, আমার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই, আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। তার মানে এখনো আইনি যে লড়াই এখনো শেষ হয় নাই, সামনের দিনে এখনো অবশ্যই না, অবশ্যই আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আমরা শুনছিলাম শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যিনি আইনজীবী আমির হোসেন, তিনি কিন্তু এই শুনানিতে ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে একজন দোষ স্বীকার করলে আসলে সবাই যে দোষী সেই বিষয়টি কিন্তু প্রমাণিত না, অর্থাৎ এখনো যুক্তিতর্ক উপস্থাপনের যে বিষয়টি সেটি কিন্তু বাকি রয়ে গেছে। অর্থাৎ এখনো যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে তিনি চেষ্টা করবেন তার যারা মক্কেল, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টা কিন্তু তিনি করবেন, তিনি এমনটি জানাচ্ছিলেন। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই যে 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে 14 জুলাই, গত বছরের 14 জুলাই শেখ হাসিনার যে বক্তব্য, যারা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে যে সম্বোধন করেছিলেন তিনি, এবং সেই উস্কানির বক্তব্যের প্রেক্ষিতেই কিন্তু গণহত্যা, এটি প্রথম অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের কথা তিনি বলেছিলেন, যার ফলে প্রায় 1,500 মানুষকে হত্যা করা হয় এবং 25,000 মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। পাশাপাশি 3 নম্বর যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে 16 জুলাই রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিষয়টিকে
3 নাম্বার অভিযোগ হিসেবে আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ হিসেবে রয়েছে 5 আগস্ট চাঙ্খারপুর এলাকায় 6 জনকে গুলি করে হত্যা করা। এটি সুপিরিয়র কমান্ডের কারণে হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি তারা দোষী। পাশাপাশি 5 নম্বর যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে ফেলা, সেই বিষয়গুলোকে কিন্তু অভিযোগের মধ্যে আনা হয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু এই পুরো ঘটনায় এই মামলায় এখন পর্যন্ত একজন মাত্র আসামি কিন্তু আটক রয়েছেন, তিনি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং তাকে যখন এই অভিযোগগুলো জানানো হয়, জানানোর পর জিজ্ঞেস করা হয় যে তিনি আসলে এই দোষগুলি স্বীকার করছেন কিনা, তিনি কিন্তু অকপটে এবং সুস্পষ্টভাবে তিনি এই দোষগুলো স্বীকার করেছেন। এবং স্বীকার করার প্রেক্ষিতে তিনি এই আদালতে বা এই যে প্রক্রিয়াধীন মামলাটি, এর মধ্যে কিন্তু তিনি আসলে এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এই সময়টাতেই পুরো জুলাই আগস্ট আন্দোলনের সময় যে গণহত্যার ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনায় কী ধরনের হত্যাকাণ্ড হয়েছে, কি কি সমস্যা ছিল, কার কি ভূমিকা ছিল, সেই বিষয়গুলো তারা সুস্পষ্টভাবে তুলে ধরবেন। এবং এর প্রেক্ষিতে যেহেতু তিনি রাজসাক্ষী হচ্ছেন, তার নিরাপত্তার একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি তুলে ধরা হয় এবং নিরাপত্তার বিষয়টিও কিন্তু বিবেচনা করা হবে বলে আদালত জানিয়েছেন। একদম সবশেষ যেটি জানাতে চাই যে আগামী 3 আগস্ট এই ট্রাইব্যুনাল 1-এ ওপেনিং স্পিচ দেবেন দুই পক্ষের আইনজীবী এবং তারপর 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জি, আর এর মাধ্যমেই শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মনিব নেব কামাল, আপনাকে অনেক ধন্যবাদ।